সালামুন আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন একটা নূর। আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ, সপ্তম জমিন ও আসমানের মধ্যে তিনি একটা নূর। এবং ওই আয়াতের মধ্যে নিচে অংশে আবারও আল্লাহ বলেন নূরুন, আল্লাহ নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটা নূর, আর ওই নূর হতে আর একটা নূর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। তাহলে কি বোঝা গেল? সেই নূরটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একটা মোমবাতি থেকে যদি আর একটা মোমবাতি জ্বালানো যায়, যদিও সে আদি মোমবাতি হতে আর একটা বাজার থেকে কিনে আনা মোমবাতি হোক, হ্যাঁ, কি তৈরি করা মোমবাতি হোক, দুটো মোমবাতি যদি পাশাপাশি জ্বালানো হয় তা দুটো আলো কিন্তু কোনো পৃথক মনে হবে না, একই মনে হবে। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে নূর, আর তিনি আর একটা নূর সৃষ্টি করেছেন, নূরুন আল্লাহ নূর। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বুঝিয়েছেন। তাহলে আল্লাহ নূর, তিনার রসুল তিনিও নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র কোরআন শরীফের মধ্যে প্রত্যেকটা সূরার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম বর্ণনা করেছেন বা নাযিল করেছেন। তিনার রসুল সূরা তওবার মধ্যে বলেছেন বিল মুমিনিনা রাউফুর রহিম, সমগ্র মুমিনদের জন্য মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হলেন পরম দাতা এবং দয়ালু। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম হলেন আল্লাহ, রাউফুর রহিম হলেন তিনার রসুল। মানেটা কিন্তু একই, নাম যদি দুটো হয় কিন্তু মানে এক। আল্লাহর নাম লিখতে 4টি অক্ষর লাগে, তিনার হাবিবের নাম লিখতে 4টি অক্ষর লাগে। যদি কেউ আল্লাহকে দেখতে চায়, তাদের কর্তব্য তারা যেন আল্লাহ রসুলকে দেখে নেয়। তা প্রমাণ হাদিস বুখারী শরীফ। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখতে কেমন? উত্তরে সাহাবীদের আল্লাহ নবী বললেন মান রানি ফাকাত রায়াল হক, যারা আমাকেই দেখলো তারা তাদের হককেই দেখলো। তাহলে এখান থেকে বোঝা গেল রসুলকে দেখলেই আল্লাহ দেখা হয়ে যায়। এবার যদি আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহকে অনুসরণ করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আইন তৈরি করে দিয়েছেন। অনুসরণ করতে হলে চোখে দেখার প্রয়োজন আছে, অনুগত স্বীকার করতে হলে দেখার প্রয়োজন আছে চোখে। আর ভালোবাসতে হলেও অনুমানে কাউকে ভালোবাসা যায় না, চোখে দেখে ভালোবাসতে হয়। সুতরাং সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রসুলের ভালোবাসাই হলো আমাকে ভালোবাসা, রসুলের অনুসরণই হলো আমার অনুসরণ। রসুলের অনুগত্য আল্লাহরই অনুগত্য। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা রসুলের হাত দেখতে চায়, আল্লাহর হাত দেখতে চায়, তাদের কর্তব্য তারা যেন রসুলের হাত দেখে নেয়। রসুলের হাত দেখলেই সে হাত আল্লাহরই হাত দেখা হবে। তার প্রমাণ সূরা আল ফাতিহা আয়াত নম্বর 10, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রসুল, তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করে তাদেরকে তুমি বলো এই হাতটা রসুলের হাত নয়, এটা স্বয়ং আল্লাহরই হাত। তাহলে রসুলের হাতে বায়াত হলে আল্লাহরই হাতে বায়াত হওয়া হয়। এরপরে যদি কেউ আল্লাহর জুবান দেখতে চায়, তার উদ্দেশ্যে বলছি, তাহলে তার কর্তব্য
যে রসুলের জবানই আল্লাহর জবান, রসুলের জবানকে যে দেখলো সেটা আল্লাহর জবানকে দেখলো। সুতরাং রসুলের জবান আল্লাহর জবান, রসুলের কথা আল্লাহরই কথা। এটা সূরা নজম আয়াত নম্বর 3। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়া ইউহা। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ভিত্তি তার প্রমাণ দিয়েছেন। এরপরে সূরা কালামে আল্লাহ বলেন, কাল হাসরের মাঠে আমি আমার পায়ের ললা বের করে দেবো, সেখানে সকল বান্দা বান্দিকে আহ্বান করব সিজদা করার জন্য। তাহলে সেদিনে আল্লাহকে যদি কেউ না দেখে থাকে, আল্লাহর পা যদি কেউ দুনিয়াতে না দেখে থাকে, তাহলে কাল হাসরের মাঠে কী করে আল্লাহকে চিনবে? আল্লাহ পাকে চিনবে। সুতরাং দুনিয়াতে যারা রসুলের পা দেখেছে, রসুলকে দেখেছে, তারা কাল হাসরের মাঠে রসুলের পা আল্লাহরই পা হবে। রসুলকে দেখা মানে সেদিনে হাসরের মাঠে আল্লাহকেই দেখা হবে। ইহা সূরা কালাম দ্বারা প্রমাণিত। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হাত সম্বন্ধে আরও বলেছেন যে বদর যুদ্ধে শত্রুদের সঙ্গে মোকাবেলা করার জন্যে, শত্রুদের কাছ হতে বাঁচার জন্যে এক মুষ্টি কাঁকর বালি তিনি ইয়াসিন সূরার একটা আয়াত, এক টুকরা আয়াত পরে তিনি কী করলেন? কাফেরদের মুখে ছুরি দিলেন, তাদের ঘাড়গুলো উপর দিয়ে উঠে গেছে। কোনো তফসিরকারও বলেছেন যে না, তারা অন্ধ হয়ে গেছে। সুতরাং তিনি যখন এক মুষ্টি বালিয়ে যখন কাফেরদের মুখে ছুরি দিলেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রসুল, তুমি যে ওই কাফেরদের সম্মুখে এক মুষ্টি কাকর বালির ছুরি দিলে না হাতে করে, তুমি হাতে করে ছোড়ো নাই, ওই হাতটা ছিল আমার, আমি হাতে ছুঁড়েছি। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে প্রমাণ দিয়েছেন। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। যে হাবিব, হে আমার রসুল, হে আমার বন্ধু, তুমি যে এক মুষ্টি কাকর বালি কাফেরদের মুখে ছুরি দিলে, এই হাতটা তোমার নয়, ওই হাতটা আমার। তাহলে এখানে বোঝা গেল রসুল আপন হস্তে কাকর বালি ছুড়লেন, আল্লাহ বললেন এই হাতটাই আমার। এরপরেও মানুষ যারা আল্লাহকে ছুটি বেড়াইছে, আল্লাহ দেখা যায় না বলছে, তারা কতখানি কোরআন নিয়ে গবেষণা করে ভেবেও তাল পাওয়া যায় না। কারণ এইসব বিষয় বুঝতে গেলে, জানতে গেলে একটু গবেষণা প্রয়োজন আছে। গবেষণা না করে শুধু পড়লেই কিছু বুঝতে পারবেন না। পড়ুন, গবেষণা করুন, চিন্তা ভাবনা করুন যে আল্লাহকে, রসুলকে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু প্রমাণ দিয়েছেন যে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের জবান আল্লাহর জবান, রসুল দেখা আল্লাহ দেখা, রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসে। এরপরেও মানুষ যদি বললে না আল্লাহ দেখা যাবে না, তাহলে তারা সবচেয়ে বড় নির্বোধ। কারণ কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা ইউনূস, যারা আল্লাহকে সাক্ষাতের আশা করে না, আল্লাহকে দেখার চেষ্টা বা আশা করে না, দুনিয়া জগতে তারা ব্যতিব্যস্ত, পরকালে তো জান্নাতে দূরে থাক, জান্নাতের গন্ধও তারা অনুভব করতেও পারবে না। তাদের ঠাঁই হবে নরকানল বা জাহান্নাম। এটা সূরা ইউনূস 6 থেকে 7 নম্বর আয়াতের মধ্যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রমাণ করেছেন। এরপরে আল্লাহ বলেছেন, তো আমি তোমার ঘাড়ের মধ্যে রয়েছি, আমি তোমার মধ্যে রয়েছি। তাহলে মানুষ এরপর আল্লাহ আল্লাহ করে যদি দৌড়ি বেড়ায়, ছুটি বেড়ায়, তাহলে কী হবে? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে বলেছেন, মান কানা ফি হাজিহি আমা ফা হুয়া ফিল আখিরাতি আমা। দুনিয়াতে যারা অন্ধরে ডুবে থাকলো, কানা হয়ে গেল, যারা আল্লাহ তার রসুলকে চিনতে পারলো না, তারা মৃত্যুর পর থেকে, কবর থেকে হাসর পর্যন্ত সবেই তারা অন্ধকার থাকবে। সুতরাং তাহলে কাল হাসরের মাঠে সূরা কালাম অনুযায়ী যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি পায়ের ললা ফাঁক করে দেবো, সেদিন সিদ্ধা করার জন্য আহ্বান করবো। তো সেই দিনে তো তারা তো অন্ধকারে থাকবে। দুনিয়াতে যারা যে আল্লাহ তার রসুলের পা দেখে নাই, সে পায়ে মাথা নত করে নাই, তাহলে কাল হাসরের মাঠে কী করে আল্লাহ রসুলের পা দেখবে? সুতরাং দুনিয়াতে না দেখে থাকলে
মৃত্যু পরে কখনো তারা দেখতে পাবে না। খোদা হাফেজ।